আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। স্যার আমার আপনি বুঝতেছেন না কে, আমি তো আর শেহজাদ না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? বোমা বোমা কি হয়েছে তোমার? মানে এত সকালে কি হয়েছে বোমা? মা, আমরা ভুল করে ফেলেছি, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। সে যেদিন বাড়ি ফিরছিল, সেদিন বাড়িতে আসতে পারিনি। দাউদ খানের লোকজনরা ওকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। দুনিয়ার টাকার গোলাম নাটকের নিয়মিত দর্শক বন্ধুরা, আপনারা উত্তেজনায় তুঙ্গে সেটা আমি বুঝতে পেরেছি। এপিসোড 9 কবে আসবে? অফিসিয়াল শিডিউল অনুযায়ী সপ্তাহে 3টি পর্ব কোন কোন দিন রিলিজ হবে, এর সবকিছু আজ পরিষ্কার করে দিচ্ছি। একই সাথে ফাতেমার পরবর্তী চাল অর্থাৎ তার প্ল্যান বি কি হতে যাচ্ছে তা নিয়ে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। শেহজাদের বাড়ির ঠিকানায় গোলাম কি সত্যি পৌঁছে যাবে? সেই সাথে দাউদ খানের মুখোশ খোলার ইঙ্গিত কি তবে আগামী পর্বেই? ফাতেমা কিভাবে রিশাদের মিথ্যার জাল ছিঁড়ে শেহজাদের হারানো স্মৃতি ফিরে আনবে? এসব রহস্যময় প্রশ্নের উত্তর আর নাটকের নেপথ্যের গোপন তথ্য জানাতে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা গত 8ম পর্বে একদম শেষের দিকে দেখেছি নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে গোলামের সেই রুদ্রমূর্তি বখাটেদের উপযুক্ত জবাব দেওয়ার পর গোলামের স্ত্রীর চোখে তার প্রতি যে নতুন মুগ্ধতা আমরা লক্ষ্য করেছি, সেটা কিন্তু আগামী পর্বের মূলত আগামী গল্পের আসল ভিত্তি। তবে মূল নাটকীয়তা শুরু হয় যখন একটি বৃদ্ধাশ্রম দখল নেওয়াকে কেন্দ্র করে। অসহায় বৃদ্ধ যখন সাহায্য চেয়ে গোলামের শ্বশুর বাড়িতে আসে, তখন রিশাদের নির্লিপ্ততা আর গোলামের শ্বশুরদের ঔদাসীন্যতা দর্শকদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল। গোলাম যখন অসহায়ত্বের পরিচয় দিল, তার স্ত্রী কিন্তু মাস্টারমাইন্ডের মতো কাজ করে। গোলামকে রাজকীয়ভাবে সাজিয়ে সাজিয়ে সেই দখলদারের সামনে দাঁড় করিয়ে দেওয়া ছিল এক অভাবনীয় দৃশ্য। গোলামের সেই রাজকীয় এন্ট্রি বা গুন্ডাদের ভয় পাওয়ার মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণে গোলামের চোখে মুখে ফুটে ওঠে শেহজাদের সেই চেনা অভিজাত্য, দেখে সবাই অবাক। গুন্ডারা যখন তার ব্যক্তিত্বের সামনে মাথা নত করে, তখন দর্শক হিসাবে আপনার মনে কি প্রশ্ন জেগেছে? সেই প্রশ্নের উত্তরটি আপনাদের মাঝেই আছে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। তবে দর্শক হিসাবে আপনাদের মনে যেটা লেগেছে, গোলাম কি সত্যি শেহজাদ? ফেরার পথে স্ত্রীর দেওয়ার সেই বাড়ির ঠিকানায় যাওয়ার প্রস্তাব গোলামের স্মৃতি ফেরার এক নতুন দরজা খুলে দিল। কিন্তু মনে রাখবেন, এর রাজপ্রাসাদে পা রাখা মানে কিন্তু এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া। নাটকের সবচেয়ে বড় টুইস্ট কিন্তু লুকিয়ে আছে রান্নাঘরের ওই ছোট কথোপকথনে। ফাতেমা অত্যন্ত চতুরতার সাথে গোলামের অতীত সম্পর্কে যে সূত্র পেয়েছে তা ছিল দেখার মতো। রমজান কাকার কাছ থেকে সত্যটা জানার পর তার সেই মরিয়া প্রাণ চেষ্টা করে। ফাতেমা এখন কেবল একজন স্ত্রী নয়, সে একজন সত্যের অনুসন্ধানী। রমজান কাকা যখন স্বীকার করে যে হসপিটালে ভর্তির সময় লোকটিকে তার অজ্ঞাত পরিচয় হিসেবে পেয়েছিল, তখন ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ডক্টরের রিপোর্টে স্মৃতিশক্তি হারানোর বিষয়টি নিশ্চিত করার পর ফাতেমার অসহায়ত্ব কিন্তু আপনাদের নিশ্চয়ই চোখের জল এনেছে। ফাতেমা বুঝতে দেরি হয়নি যে রিশাদ এর পুরো পরিবারের সাথে কত বড় এক প্রতারণা করেছে। এখন তার লক্ষ্য স্থির, দাউদ খানের আস্তানা খুঁজে বের করা এবং রিশাদের প্রতিটি চাল আগেভাগে ভেস্তে দেওয়া। ফাতেমার এই প্ল্যান বি কি আগামী পর্বে সফল হবে? গোলামের বর্তমান স্ত্রী কি ফাতেমার কথা বিশ্বাস করবে, নাকি তাদের দুজনের দ্বন্দ্বে গল্পে আরো জটিল আকার ধারণ করবে? এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দুনিয়ার টাকার গোলাম নাটকটি বর্তমানে যে ট্র্যাকে এগোচ্ছে তাতে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে গোলাম, ফাতেমা, রিশাদ এবং পর্দার আড়ালে থাকা দাউদ খানকে কেন্দ্র করে যে মনস্তাত্ত্বিক খেলা চলছে তা যে কোনো সময় হাই ভোল্টেজ থ্রিলারকে হার মানায়। প্রতি পর্বের শেষে এমন সব ক্লিক হ্যাকব্লাইট রাখা হচ্ছে যে দর্শকরা পরের পর্বের জন্য পাগল প্রায় হয়ে যাচ্ছেন। গল্পের এই পর্যায়ে এসে প্রতিটি চরিত্র যেন একের পর এক অদৃশ্য সুতায় বাঁধা। আগামী সপ্তাহে রবিবারের পর্বটি হতে যাচ্ছে এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে তারা অবশ্যই জানাবেন, এবং আপনারা কোন কোন দেশ এবং কোন কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের জেলা এবং দেশের নামগুলো স্পষ্টভাবে লিখবেন। আমরা আপনাদেরকে বুঝতে পারবো যে আসলে কোন কোন জেলার লোকদের এই নাটকগুলো ভালো লাগে এবং কোন কোন বাইরের দেশ থেকে আমাদের নাটকগুলো দেখা হচ্ছে সেটা দেখে আমরা আনন্দিত হব। দর্শকরা, প্রথম 10 মিনিটে আমরা ফাতেমার প্ল্যান বি আর তার সত্য খোঁজার লড়াইয়ে রূপরেখা দেখেছি, কিন্তু এবার ভাবুন সেই মানুষটার কথা যাকে কেন্দ্র করে এই পুরো গোলক ধাঁধা তৈরি হয়েছে, আমাদের গোলাম। নাটকের সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় রহস্যটাই হলো এই পরিচয় সংকট। সে কি আসলে বস্তির সে আসল গোলাম, নাকি কোটি টাকার সাম্রাজ্যের আসল ওয়ারিশ শেহজাদ? এই একটি প্রশ্ন পুরো নাটকের গল্পকে এক চরম মনস্তাত্ত্বিক রূপ দিয়েছে। ধরে নেওয়া যাক আগামী পর্বগুলোতে ফাতেমার প্রচেষ্টা গোলামের স্মৃতি ফিরে এলো, কিন্তু সেই স্মৃতি ফিরে আসাটা কি তার জন্য সত্যি সুখের হবে? একটু গভীরভাবে ভাবলে বুঝবেন এটা আসলে একটি বড় ট্র্যাজেডি। যদি সে সত্যি শেহজাদ হয়ে থাকে এবং তার হারিয়ে যাওয়া অতীত মনে পড়ে যায়, তবে তার জীবনের এক লহমায় ওলটপালট হয়ে যাবে। এদিকে থাকবে তার অতীতের অভিজাত্য, কার্পোরেট লাইফ আর ফাতেমার মতো প্রথম স্ত্রী। অন্যদিকে থাকবে বর্তমানের এই অভাবের সংসার, বস্তির মানুষের ভালোবাসা আর বিপদের দিন পাশে থাকা তার দ্বিতীয় স্ত্রী। স্মৃতি হিসাবে পাওয়ার সাথে সাথে তার মনে, মূলত তিনি যখন স্মৃতি ফিরে পাবেন তখন তার মনে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। সে বুঝতে পারবে এতদিন সে যে আপন ভেবেছে বা সত্যের শত্রু দেখেছে, বাস্তবতা আসলে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় সত্য মানুষের জীবনে সুখ আর তার চেয়ে আরো বিপদ দরজা খুলে দেয়। গোলামের ক্ষেত্রেও ঠিক সেটাই হতে চলছে। এই নাটকের আরেকটি ট্র্যাজেডি এবং সুন্দর দিক হলো গোলাম ও তার বর্তমান স্ত্রীর সম্পর্ক। প্রথম দিকে এই সম্পর্কটিকে এক প্রকার জোরপূর্বক বা পরিস্থিতির শিকার মনে হলেও সময় যত গড়াচ্ছে আবেগ ঠিক ততই গভীর হচ্ছে। আমরা দেখতে পাই গোলামের এই নাটকের আরেকটি ট্র্যাজেডি এবং সুন্দর দিক হলো গোলাম তার বর্তমান স্ত্রীর সম্পর্ক। প্রথম দিকে এই সম্পর্কটিকে এক প্রকার জোরপূর্বক বা পরিস্থিতির শিকার মনে হলেও সময় যত গড়াচ্ছে আবেগ কিন্তু ততটাই গভীর হচ্ছে। বিশেষ করে গোলাম যখন কোনো বিপদের দিকে ফিরে আসে তখন মেয়েটি গোলামের জন্য এক অকৃত্রিম শ্রদ্ধাবোধ ও ভালোবাসা তৈরি হতে থাকে। কিন্তু দর্শক, এই ভালোবাসার ভবিষ্যৎ কি? এটা কি শুধুই এক মরীচিকা? ফাতেমা যখন এই মেয়েটির সামনে এসে দাবি করে যে তার স্বামী আসলে অন্য কারো, তখন সে মেয়েটির মানসিক অবস্থা কেমন হবে ভাবুন। একদিকে নিজের চোখে সামনে সেই সহজ সরল স্বামী, অন্যদিকে তার রাজকীয় অতীতের অকাট্য প্রমাণ। সে নিজের অনুভূতির সাথে লড়াই করতে বাধ্য হবে। যদি গোলামের স্মৃতি সত্যি ফিরে আসে এবং সে ফাতেমাকে নিজের স্ত্রী হিসেবে চিনে ফেলে, তবে বর্তমান এই সম্পর্কের ভিত্তিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। একদিকে অতীতের তীব্র ভালোবাসা, অন্যদিকে বর্তমানের এই জটিল বাস্তবতা। এই দুইয়ের টানাপড়নে দুনিয়ার টাকাগুলো নাটকটির এক চরম ইমোশনাল ক্রাইসিসের দিকে যাচ্ছে। সত্য প্রকাশের এই চড়া মূল্য হতো এই নিরীহ মেয়েটিকে দিতে হবে। তবে এই সত্য উন্মোচনের পথটা ফাতেমার জন্য মোটেও ফুল বিছানো হবে না। ফাতেমার যে অদম্য ইচ্ছা নিয়ে সত্যের গভীরে নামছে তা তাকে তার প্রতি মুহূর্তে এক অদৃশ্য মরণ ফাঁদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ এই নাটকের নিয়মই হলো সত্য যত গভীর হবে বাধাসমূহ ততটাই হিংস্র ও শক্তিশালী হয়ে উঠবে।
আগামী পর্বগুলোতে ফাতেমার কেবল মানসিক বা সামাজিক বাধার সম্মুখীন হতে হবে না, বরং তার উপর আসতে পারে বড় ধরনের শারীরিক আঘাত বা জীবননাশের হুমকি। কিন্তু ফাতেমার লক্ষ্য স্থির, যে সে এই চক্রের শেষ দেখে ছাড়বে। আর এই সবকিছুর পেছনে যে মানুষটি সবচেয়ে বড় ধোঁয়াশা তৈরি করে রেখেছে সে হলো রিশাদ। রিশাদের এই চরিত্রটি পুরো নাটকের এক বিশাল ধূসর এলাকা তৈরি করেছে। আপাতত দৃষ্টিতে তাকে ফাতেমার প্রেমিক বা স্বামী মনে হলেও তার আসল ক্ষুব্ধতা ছিল ভালোবাসা নয়, তার ক্ষুধা, ক্ষমতা ও টাকার। সে ফাতেমাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং এই বাড়িতে নিজের আধিপত্য বিস্তার করতে এবং পুরো কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে লিখিয়ে দিতেই সে নিখুঁত চাল চেলেছিল। একদিকে সে ফাতেমার সামনে এক আদর্শ প্রেমিক স্বামীর অভিনয় করে যাচ্ছে, আর অন্যদিকে পেছনে বসে দাউদ খানের সাথে হাত মিলিয়ে এক বিশাল বড় ষড়যন্ত্রের জাল বুনেছে। রিশাদের এই দ্বিচারিতা বা ডাবল গেম যখন ফাতেমার সামনে পুরোপুরি উন্মোচিত হবে, তখনই নাটকের আসবে বড় আসল ভূমিকম্প। দর্শক, ফাতেমা তো রিশাদের আসল রূপের কাছে খুব কাছাকাছি, কিন্তু এই খেলার পর্দার আড়ালে থাকা সে আসল খলনায়ক। কিন্তু দাউদ খানের চাল কি হবে? রিশাদ আর দাউদ খানের এই অশুভ জোটের পরিণত কি? সে জবরদস্ত সমীকরণ নিয়ে আমার কথা বলবো। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক, আমরা গল্পের এমন এক গোলক ধাঁধায় প্রবেশ করেছি যেখানে দৃশ্যমান শত্রুর চেয়ে অদৃশ্য শত্রু ভয় অনেক বেশি। আর এই নাটকে সেই অদৃশ্য ভয়ের নাম হলো দাউদ খান। খেয়াল করে দেখুন, পুরো নাটকে দাউদ খানের সরাসরি উপস্থিতি কিন্তু অত্যন্ত সীমিত। তাকে খুবই স্ক্রিন টাইম দেওয়া হয়নি, অথচ পুরো গল্পের প্রতিটি ঘটনা, প্রতিটি চাল যেন তার ইশারাতেই নিয়ন্ত্রিত হচ্ছে। সে যেন পর্দার আড়ালে বসে থাকে এক কুশলী পুতুল নাচের কারিগর, যে সুতোয় ধরে পুরো নাটকের চরিত্রকে নাচিয়ে বেড়াচ্ছে। দাউদ খানের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি পদক্ষেপে কিন্তু এই নাটকের বড় বড় ক্রাইসিস গুলো তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, দাউদ খান কেন গোলামকে বারবার শেহজাদ ভেবে ভুল করছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন শত্রুতা, কোনো গোপন ক্ষমতার লড়াই, কিংবা অতীতে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা? নাটকের পরবর্তী পর্বগুলোতে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দাউদ খানের মূল চরিত্রগুলো সরাসরি মুখোমুখির সঙ্গে। এতকাল যে লড়াইটা চলছে আড়ালে আবডালে, তা এবার প্রকাশ্যে রূপ নিতে যাচ্ছে। তবে মনে রাখবেন, এই লড়াইটা কেবল মারপিট বা শারীরিক শক্তি লড়াই হবে না, এটা হবে এক মরণ মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধ। একদিকে থাকবে দাউদ খানের নীতি বুদ্ধি, অন্যদিকে থাকবে ফাতেমার অদম্য লড়াই এবং গোলামের ভেতরে লুকিয়ে থাকা শেহজাদের অবধি শক্তি। এই শক্তির সংঘর্ষকে টিকে থাকবে সেটাই দেখার বিষয়। একটু ঠান্ডা মাথায় ভাবুন দর্শক, গল্পটি কিন্তু এখন আর কোনো সাধারণ ফ্যামিলির ড্রামা নেই, এটি এখন রূপ নিয়েছে এক বিশাল বিস্ফোরক ট্রাকে। তবে নাটকটি এখন তার চূড়ান্ত ক্লাইম্যাক্স পৌঁছাতে পারছে না, বরং এটি ক্লাইম্যাক্সের জন্য এক রাজকীয় প্রস্তুতি নিচ্ছে। প্রতি পর্ব যেন একটি বারুদের স্তূপ বা পরবর্তী বড় রূপ কোনো বিস্ফোরণের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। আগামী পর্বগুলোতে আপনাদের এমন কিছু সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যা আপনাদের পুরো চিন্তা ভাবনাকে বদলে দেবে। সবচেয়ে বড় টুইস্ট আসবে যখন কিছু চরিত্রে আসল মুখোশ সবার সামনে উঠে আসবে। দুনিয়া টাকার গোলাম নাটকের চিরচেনা নিয়ম হলো, যাকে আপনি সবচেয়ে নিরীহ এবং সাধারণ মানুষ ভাবছেন সে হয়তো পর্দার আড়ালে সবচেয়ে বড় খলনায়ক। আবার যাকে আপনি পুরো সময় সন্দেহ করে এসেছেন সে হয়তো আর এবং কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার মাঝে এসেছে। আগামী পর্বগুলোতে ঠিক এই জিনিসটাই ঘটতে চলছে। একাধিক বিশ্বাসভঙ্গ, গোপন সম্পর্ক উন্মোচন এবং অতীতের অন্ধকার অধ্যায় যখন একের পর এক সামনে আসবে, তখন দর্শকদের চোখ কপালে উঠতে বাধ্য। সত্য যখন পুরোপুরি প্রকাশ পাবে, তখন তা কেবল অপরাধীদের শাস্তি দেবে না, বরং তা আমাদের প্রিয় চরিত্রগুলো সাজানো জীবনকেও তছনছ করে দেবে। এই সত্যকার জীবনকে নতুন করে গড়ে তোলে আর তার জীবনের চিরতরে ধ্বংস করে দেয়। সেটি হবে সেই নাটকের সবচেয়ে বড় মোড়। এবার আসা যাক আমাদের গল্পের সেই চরিত্রের দিকে, যাকে দেখলে দর্শকদের ক্ষোভের সীমা থাকে না। সে হলো রিশাদ। রিশাদের এই চরিত্রটি কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে সাজানো হয়েছে। সে কেবল একজন লোভী মানুষ নয়, সে একজন ঠান্ডা মাথার অপরাধী। কিন্তু শুরু থেকেই তার পুরো
পরিকল্পনা ছিল কোটি কোটি টাকার সম্পত্তি নিজের হাতের মুঠোয় নিয়ে আসা, আর সেই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য দখল করার জন্য সে অত্যন্ত সুনিপুণভাবে ফাতেমাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিল। সে ফাতেমাকে ভালোবেসেছে শেহজাদের রেখে যাওয়া চেহারাটাকে, তার ক্ষমতাকে, আর সেই ক্ষমতার লোভে সে কৌশলে কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি বা সবসময় ক্ষমতা নিয়ে নিজের নামে লিখিয়েছেন। ইরশাদ ভাবছে যে খুব সহজেই এই বিশাল সাম্রাজ্যের অধিপত্য হয়ে যাবে, সবকিছু তার ছক মাফিক এগোচ্ছে। কিন্তু দর্শক, ইতিহাসের নিয়ম হলো লোভের কারণে তৈরি হওয়া সাম্রাজ্য কখনো স্থায়ীভাবে হয় না, এটা অবশ্যই ধ্বংস হয়ে যায় ঠিক সময় মতো। এই নাটকের শেষ পরিণতিতে সে যে বিজয়ী হতে পারবে না তা কিন্তু এখন থেকে স্পষ্ট। নাটকের বুদ্ধিমত্তা আর গোলামের আসল পরিচয় এখনই আদালতের কাঠগড়ায় বা সমাজের সামনে চলে এসেছে। তখনই বিষাদের এই তাসের ঘর ভেঙে গুড়িয়ে দেবে। ক্ষমতার এই বিশাল বিষাদ নিজের জালে নিজেই কিভাবে জড়ায় সে হয়তো আপনাদের আগামী পর্বগুলো থেকেই নজর কাড়বে। সব মিলিয়ে বলা বাহুল্য, দুনিয়ার টাকা গোলাম নাটকটি বর্তমান দর্শকদের মনে একচেটিয়া রাজত্ব করছে। এই আকাশচুম্বী জনপ্রিয়তার মূল কারণ হলো এই অসাধারণ সাসপেনশন এবং এই গল্প বলার ধারণ। প্রতিটি পর্বে যেভাবে রহস্যের জাল বোনা হয় তা দর্শককে স্ক্রিনের সামনে আরো আঠার মতো লেগে রয়েছে। গোলাম আর শেহজাদের এই দ্বৈত চরিত্র, রহস্য, ফাতেমার লড়াই এবং বিষাদের চক্রান্ত সব মিলিয়ে নাটকের সবচেয়ে বড় সময় অন্যতম সেরা একটি থ্রিলারে পরিণত হয়। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।